আমার আব্বা জানারা, একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার একটা জীবনের ঘটে যাওয়ার ঘটনা। আমি চলে আসছি আসাম গুয়াহাটি থেকে, বুঝতে পারলেন তো? গুয়াহাটি থেকে আসছি, তো আস্তে 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 কোচবিহার জেলার হলদিবাড়ি থানার একজন পীরের খেলাফত পাওয়া, মানে ওপি, তো ওই পীর সাহেবকে কিন্তু আমি চিনি আমার ভাইয়েরা। তো ওই জলপাইগুড়ি স্টেশনে 2013 সালের কথা বলছি আপনাদের। তো জলপাইগুড়ি স্টেশনে মানে লাইন ক্রসের জন্য ট্রেনটাকে আউটারে দাঁড় করিয়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো দেখলাম ওই পীর সাহেব ট্রেন থেকে নেমে পেশাব করলো, পেশাব করে পানি নিল না, এইভাবে ঝুঁকিয়ে ছেড়ে দিল। তারপরে ট্রেনে আসলো, ট্রেনে আসার পরে শুনলেন এই মতো বেঈমান কোনোদিন বিজয় হতে পারে না। এবার ট্রেনে আসলো, আমি বললাম হুজুর আপনার বাড়ি কই? বলে আপনি মনিরুদ্দিন হুজুর না? আমি ওকে হুজুর বলছি, তো উনি আমাকে হুজুর বলছেন। তো বলছে হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, আমি আপনার ছেলের বয়সে। আপনি যে পেশাব করলেন, আপনি হলদিবাড়ি দরবারের একজন পীর সাহেব, আপনাকে অনুসরণ করে হাজারো মানুষ চলে, তো আপনাকে আমি সচক্ষে দেখলাম, বেয়াদবি মনে করবেন না, আপনি পেশাব করে পানি কেন নিলেন না? উনি আমাকে বলছেন মনিরুদ্দিন ভাই, যেই হুসেন কারবালার ময়দানে পানি 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 করে নিজের জীবনটা হারিয়ে দিয়েছে, আমি সেই পানি কেমন করে এই জায়গায় দিতে পারি? ভাষাটা বুঝতে পেরেছেন? বলছে যে হাসান হোসেন পানি পানি করতে করতে জীবন হারিয়েছে, আমি ওই পানি কেমন করে আমার লজ্জা স্থানে দিতে পারি? এই জন্য তার মানে উনি আমাকে যেটা ফতোয়া দিচ্ছেন যে পেশাব করে পানি না নেওয়াটাই উত্তম। আমি বললাম ভাই আপনি হলেন পীর সাহেব আর আমি হলাম মৌলভী সাহেব। আমি লম্বা চওড়া করে মাওলানা সাহেব